আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। প্রশ্ন এসেছে, ভোট কাকে দিবেন? হ্যাঁ, নিজেকে প্রশ্ন করুন, ক্ষমতা কার হাতে নিরাপদ? ইসলাম আমাদেরকে কি শিখায়? ইসলাম শিখায় ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজে সহযোগিতা করো। এটা আল্লাহর নির্দেশ, কোনো মাওলানা মুফতির নির্দেশ নয়। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং পাপ এবং অন্যায় কাজে কখনোই একে অপরকে সহযোগিতা করো না। নবীজি বলেছেন, ইশফাউ তুজারু, ভালো কাজের সুপারিশ করো, প্রতিদান পাবে। অন্যায় কাজের যদি সুপারিশ করা হয় এবং ওই ব্যক্তি অন্যায় কর্ম যদি করে, তাহলে এর দায়ভার, এর গুনাহের একটা অংশ আপনিও পাবেন। সুতরাং শুধু কাগজে সিল মারা নয়। ভোট হলো একটা অবস্থান, ভোট হলো একটি সাক্ষ্য, ভোট হলো একটি আমানত। আপনি যাকে সমর্থন করবেন তার কাজের বোঝাও কিন্তু কিয়ামতে আপনার কাঁধে উঠবে। আজ যদি আপনি বলেন যে সবাই তো খারাপ, তাহলে মনে রাখবেন, ভালোর পক্ষে না দাঁড়ানো এক ধরনের অপরাধ। ভালোর পক্ষে না দাঁড়ানো এক ধরনের অপরাধ। আমি আপনাকে বলবো না যে কাকে ভোট দেবেন, আমি শুধু বলবো যে ভোট দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আজাদ মানুষ হয়ে মরতে চান নাকি গোলাম হয়ে বাঁচতে চান? আপনি কি ন্যায়কে শক্তি দিতে চান নাকি শক্তিকে ন্যায় বানাতে চান? যে মন্দ কাজে সুপারিশ করবে সে তার বোঝাও সে বহন করবে। সুতরাং দল দেখে নয়, দলিল দেখে, স্লোগান দেখে নয়, চরিত্র দেখে। আল্লাহ আমাদের বিবেককে জাগ্রত করুক, ভুলের পক্ষে দাঁড়ানো থেকে আল্লাহ যেন রক্ষা করেন, সত্যের পাশে দৃঢ় থাকা যেন তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। অতএব আমরা বলবো যে নিজেকে প্রশ্ন করুন, ক্ষমতা কার হাতে নিরাপদ? আজ যারা আধিপত্যকে বৈধতা দেয়, তারা কাল আপনার নীরবতাকেও বৈধতা দেবে। আজ যারা শোষণকে রাজনীতি বলে চালায়, তারা কাল আপনার সন্তানের অধিকারকেও চুক্তিতে তুলে নেবে। আজ যারা বলে যে দেশ কারো বাপের সম্পত্তি নয়, তারা হয়তো নিখুঁত নয়, কিন্তু দাসত্বের স্বপ্ন দেখে তারা। অতএব এই ক্ষেত্রে আমরা বলবো যে দেশ বাঁচানো আজাদি না গোলামি। দুইমুখী দেশ বর্তমান সময়ে, বিভক্ত সমাজ, দেশ এখন বিভক্ত। একদল ডানপন্থী আর একদল স্পষ্ট বামপন্থী, একদল জুলাই বিরোধী, একদল জুলাই পন্থী। নিজে আপনি প্রশ্ন করুন, আপনি কি শুধু রাজনৈতিক লেভেল দেখে অবস্থান নেবেন নাকি ন্যায়ের দিকটা দেখবেন? যেই সমাজে নিজের ভুল আর অন্যায়ের প্রতি অন্ধ, তার ভবিষ্যৎ অন্ধকারে ধাক্কা খাবে, এটাই স্বাভাবিক। একদল নূতন দেশ গড়ার স্বপ্ন দেখতেছে, অন্য দল সেই পুরনো সংবিধান আদলে, বলতে গেলে দিল্লির শৃঙ্খলে স্বপ্নে বিভোর। হ্যাঁ, যে স্বপ্ন অন্যায়, শোষণ এবং গোলামীকে শক্তি দেয়, সেটা স্বাধীনতা নয়, সেটা গোলামীর স্বপ্ন, সেটা শৃঙ্খলের স্বপ্ন। আপনার বিবেক বলে স্বপ্ন যদি অন্যায়ের পথে হয় তাকে স্বপ্ন বলা যায় না, কারণ সেটা শুধুই গোলামী ছাড়া আর কিছুই নয়। আধিপত্য বনাম ন্যায়, একদল আধিপত্যের বিরুদ্ধে, একদল আধিপত্যের পক্ষে। যে দল ক্ষমতার জন্য অন্যকে দমন করে, তারা কেবল নিজের স্বার্থে ব্যস্ত। যে দল ন্যায়, শোষণ এবং অন্যায় বিরোধী, তার পাশে দাঁড়ালে আপনার ইবাদত এবং ন্যায়বোধ উভয়ই শুদ্ধ হবে। একদল প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা করতেছে, নিজের লোককেও, নিজেদের দলাদলিতে নিজেরাই নিজেদের লোককে হত্যা করতেছে। হ্যাঁ, অন্য দল কখনো নারীর প্রতিও আক্রমণ করে না, জনগণকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে দেয়। বিবেক বলে হিংসা এবং হত্যা কখনো ন্যায় হতে পারে না। যে হিংসার পাশে দাঁড়ায় সে নিজের হাতে অন্যায়ের অংশীদার, মনে রাখবেন। হ্যাঁ, নৈতিকতা বনাম অসচ্চরিত্রতা, একদল ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, অন্য দল শরীয়তের আইনেও তো বিশ্বাস করে না, স্পষ্ট করে বলে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না। যারা মনে করে যে ধর্ম এবং রাজনীতি আলাদা, তাদের দুইজন রব, একজন আসমানে একজন জমিনে। আর যারা মনে করে যে না, মানুষের জীবনে ইসলাম এবং রাজনীতি এক এবং অভিন্ন, তাদের রব এক। সুতরাং আমরা বলবো যে শোষণ বনাম মানবতার পক্ষে দাঁড়ানো। একদল ব্যাংক লুটেরা তাদেরকে নমিনি দেয়, একদল শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করে। যে দল শোষণ প্রতিরোধ করে সেটাই মানুষের পক্ষে। আপনার বিবেক বলতেছে শোষণকারীর পক্ষে দাঁড়ানো মানে মানুষের অধিকারকে অবহেলা করা। সুতরাং ভোট বা সমর্থন শুধু দল বা নেতা দেখে নয়, কাজের চরিত্র এবং ন্যায়ের দিক বিবেচনা করে নিতে হবে। ক্ষমতার জন্য অন্যায়কে বৈধ করা মানে নিজের আত্মার বিরুদ্ধে যাওয়া। হিংসা, চাঁদাবাজি, নারী নির্যাতন, দলাদলিতে হত্যার পাশে দাঁড়ানো সরাসরি গুনাহ। ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানে আল্লাহর সাহায্যের আশা রাখা। অন্যায়ের পক্ষে দাঁড়ানো মানে তার ফল বহন করা আপনাকেই করতে হবে। সুতরাং যেই মানুষ সত্য, ন্যায় এবং মানবতার পাশে দাঁড়াবে, সে কেবল দেশের নয়, নিজের আত্মারও হেফাজত করবে।
আর যে মানুষ অন্যায় পাশে দাঁড়ায় তার ভোট বা সমর্থন কেবল গোলামিকেই শক্তি দেয়। সুতরাং আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি কি আজাদি চাইতেছেন নাকি গোলামি চাইতেছেন? সুতরাং এটা সময় এসেছে, এটা আপনার আমল নামা, এটা শুধুই নির্বাচন নয়। কারণ স্পষ্ট এখন দেশ দুইমুখী, এখন ডানপন্থী নয় বামপন্থী। যেই কোনো রাজনৈতিক মতামতই সঠিক বা ভুল হতে পারে, কিন্তু মূল প্রশ্ন হলো কোন দলের নীতি মানুষের কল্যাণে নিবদ্ধ। বিবেক বলতেছে দলের ইচ্ছে নয়, মানুষের অধিকার রক্ষা করা হলো প্রথম কর্তব্য। জুলাই বিরোধী বা বানাম জুলাইপন্থী, যদি আন্দোলন শুধু বিরোধ বা পছন্দের জন্য হয়, তাহলে দেশের মানুষকে সেই আন্দোলনের শিকার করা হয়। সত্যি আন্দোলন শুধু নিশ্চিত ন্যায় ও দুস্থ মানুষের জন্যই হওয়া উচিত। জুলাইকে যদি আপনি স্বীকারই না করেন, তাহলে যারা প্রাণ দিল, ফেসিবাদের বিরুদ্ধে যারা কথা বলল, তাদেরকে আপনি কলঙ্কিত করলেন, অথচ তারা দেশ এবং মাটির জন্য যুদ্ধ করেছে। ইন্টেনশন সেটা কি, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু দেশ গড়ার স্বপ্ন, স্বাধীনতার স্বপ্ন, আর একটা হলো গোলামির স্বপ্ন। আধিপত্যের বিরুদ্ধে যদি আপনি রুখে না দাঁড়ান, নিজের স্বাধীনতা, নিজের স্বকীয়তা, নিজের তাহজিব, নিজের তামাদ্দুন যদি বিক্রি করে দেন অন্যের কাছে, তাহলে বলতে হবে যেটা দেশ এবং জাতির সাথে গাদ্দারি। সুতরাং চাঁদাবাজ বনাম চাঁদা বিরুদ্ধে প্রতিবাদ, যে দলে চাঁদাবাজি, লুটপাট বা অন্যায়ের প্রতি নিস্তেজতা আছে তার সমর্থন বিপদ। যেই দলের আন্দোলন শুধু শোষণ রোধ করে সেটাই প্রকৃত ন্যায় পন্থা। সুতরাং আপনার সহমর্মিতা, আপনার সহযোগিতা সেই দিকেই তো নির্দেশ করা উচিত। ইসলামী মূল্যবোধ, শরীয়তের অমান্য, ধর্মীয় মূল্যবোধ মানুষের জীবন, নৈতিকতা এবং সমাজ সব জায়গাতে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। সুতরাং যেই দল এগুলো না মানবে, সামাজিক ভাঙ্গন হবে, পরিবারে ভাঙ্গন হবে, সমাজ নষ্ট হবে। সুতরাং নৈতিকতার পক্ষে দাঁড়ান এবং সত্যিকার অর্থেই এটা সময়ের দাবি। এখানে ভুল করলে আরো বহু বছর গোলামির জিনজিরে আটকে যাব আমরা। যে দল অন্যের সম্পদ লুটের সঙ্গী, তারা মানবতার শত্রু। যে দল শোষণ প্রতিরোধ করে, তারা মানবতার বন্ধু। সুতরাং বিবেক কি বলে, শোষণের পক্ষে দাঁড়াবেন নাকি মানুষের পক্ষে দাঁড়াবেন? যারা নিজ হাতে নিজেদের মানুষ হত্যা করে, নারী নির্যাতন করে, তারা অসংখ্য পাপের মালিক। আপনি কেন সেই পাপের মালিক হতে যাবেন? কিন্তু যারা শান্তিপ্রিয়, অন্যকে ক্ষতি করে না, সেটাই তো নিরাপদ। সেখানে আপনার মায়ের, আপনার বোনের, আমার মায়ের, আমার বোনের ইজ্জত নিহিত আছে এখানে। সুতরাং অন্যায়ের সহযোগী হতে আল্লাহ নিষেধ করেছেন। তাহলে মূল নসিহত হলো আজাদি বনাম গোলামি। শুধু বাহ্যিক আন্দোলন নয়, অন্তরের ন্যায় বিচারই আসল। ভোট বা সমর্থনের আগে নিজের বিবেককে প্রশ্ন করেন। মন্দের সুপারিশ করলে তার দায় আপনাকেই বহন করতে হবে। সত্য এবং ন্যায়ের পথে দাঁড়ালে সেটার ফলাফল শুধু আপনি নয়, পরবর্তী প্রজন্মও ভোগ করবে। সুতরাং যে অন্যায়ের পাশে দাঁড়ায় সে তার অংশীদার হয়, আর যে ন্যায় পথে দাঁড়ায় আল্লাহ তার সহায় হন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক অবস্থার প্রেক্ষাপট মূল্যায়ন করে সঠিক দিক নির্দেশনা অনুযায়ী সত্যিকার অর্থ ওই কাজ যেন দেশ এবং জাতির কল্যাণের জন্য করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুক। হাদা মিন্নি ওয়া ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।